You're sick of my madness. Everyone, welcome back to my channel Beauty Tips by Sharmishta। আজের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। ড্রাই হেয়ার এমনই একটা সমস্যা, প্রায় প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। সকালে যখন ঘুম থেকে উঠছে, আয়নার সামনে দাঁড়িয়ে ডাল, ফ্রিজি, ফ্রিটেন্স হেয়ার দেখে না নিজের সারা দিনটা যেন ওই টেনশানে ভুগছে, চুলটাকে কিভাবে ঠিক করব, আবার কি করে ম্যানেজ করে রাখবো সারাদিন ফুলে ফুলে যাতে না থাকে। এটা কিন্তু ভীষণ হেক্টিক একটা প্রবলেম। কিন্তু আমি তোমাদেরকে যেই নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো যদি তোমরা ফলো করো, ঠিক আমার মতো এতটাই শাইনি সফট একটা তোমরা হেয়ার পেয়ে যাবে। আগে চলো জেনে নেওয়া যাক চুল কেন এত বেশি ফ্রিজি হচ্ছে। প্রথম কারণ হলো আমরা ঠিকঠাকভাবে কোম করতে পারি না, এরকমভাবে জোরে 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 কোম করছি, প্লাস্টিকের চিরুনি ব্যবহার করছি, এই কারণে কিন্তু চুল প্রচুর পরিমাণে ফ্রিজি হচ্ছে। ঠিকঠাক কোনো শ্যাম্পু ব্যবহার করছি না, যা পারছি সেটাই চুলের ওপর ব্যবহার করে ফেলছি, নানান রকম টুল ব্যবহার করছি, নানান রকম কেমিক্যাল ব্যবহার করছি, এই কারণে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের চুল এত বেশি ফ্রিজি। এগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই করে থাকি এই ভুলগুলো, যেমন আমিও করে থাকি। আমি কিন্তু ডেলি বেসিসে প্রচুর পরিমাণে হেয়ারের ওপর অত্যাচার করি, কোনো সময় ক্রিম্পিং করি, কোনো সময় কার্লিং করি, কোনো সময় নানা রকম হেয়ার স্টাইল করি, নানা রকম হেয়ার স্প্রে কিন্তু চুলের ওপর ব্যবহার করি। সেই কারণে কিন্তু আমার চুল ড্যামেজ হয়ে যাওয়ার কথা। কিন্তু নিশ্চয়ই চিন্তা করছো তাহলে দিদি তোমার চুল ড্যামেজ হচ্ছে না কেন? তার জন্য কিন্তু আমি ব্যবহার করছি কেয়ারশেটের হেয়ার স্পা ক্রিমটা। তোমরা ফার্স্টে কন্টেনারটা দেখে নাও, কন্টেনারটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা ব্লু কালার পেয়ে যাচ্ছ, আর চারিদিকের বর্ডারটাও ব্লু কালার। এটা কিন্তু হোয়াইট কালার রয়েছে। এটার প্রাইস কিন্তু বেশি না, এটার প্রাইস কিন্তু মাত্র 499 টাকা। এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 200 গ্রাম। আর এটা কিন্তু তোমরা যদি একা ব্যবহার করে থাকো তাহলে অ্যাটলিস্ট তোমাদের 4 থেকে 5 মাস চলে যাবে চোখ বন্ধ করে। আর ভেতরটা যদি তোমরা খোলো, এরকম টাইপের প্রোডাক্ট দেখতে পাচ্ছ, একদম হোয়াইট কালারের। এটার মধ্যে কিন্তু রয়েছে আর্গান অয়েল এবং শিয়া বাটার। এর মধ্যে কি কি রয়েছে চলো জেনে নেওয়া যাক। এর মধ্যে রয়েছে সিটি অ্যালকোহল, বেলেন্ডিমা, কোলাইট, অ্যাকোলল, সোডিয়াম এবং আরও প্রাকৃতিক যোগ্য। এটার মধ্যে রয়েছে কিন্তু শিয়া বাটার এবং আর্গান অয়েল। তোমরা নিশ্চয় এতদিনে জেনেই গেছো আর্গান অয়েল কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হেয়ারের জন্য। তার সাথে তোমরা খেয়ে যাচ্ছ কিন্তু শিয়া বাটার, যেটা হলো চুলকে কিন্তু ভীষণ সফট এবং শাইনি করতে সাহায্য করে। এটা কিন্তু যেহেতু একেবারে একটা হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে না কোনো কেমিক্যাল আছে না কোনো সাইড এফেক্ট আছে। যারা পার্লারে গিয়ে দামি দামি টাকা খরচা করে হেয়ার স্পা করছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা কি আদৌ পরবর্তীকালে কোনো কাজ পাচ্ছ? যত হেয়ার স্পা, যত কেমিক্যাল, যাই কেমিক্যাল হেয়ারের উপর ব্যবহার করো না কেন, একটা সময় পর কিন্তু চুলের মানে অমায়িক ক্ষতি হতে পারে। অমায়িক চুল প্রচণ্ড পরিমাণে ফাঁকা হয়ে যেতে পারে, টাক পড়ে যেতে পারে, তারপরে চুল প্রচুর পরিমাণে ফ্রিজি হয়ে যেতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমার চুলে এমন কিছু ব্যবহার করব যেটা প্রাকৃতিক দিয়ে তৈরি করা, যার মধ্যে খুব একটা কেমিক্যাল নেই, যেটা ব্যবহার করে হেয়ারের কোনো ক্ষতি হবে না। সত্যি কথা বলতে আমার এই ইউটিউব জার্নিতে কিন্তু আমি চুলের ওপর খুব একটা এক্সপেরিমেন্ট করতে একেবারে পছন্দ করি না, খুব একটা জিনিস চুলের ওপর ব্যবহার করতে পছন্দ করি না। এবার নিশ্চয়ই তোমরা চিন্তা করছো যে এই হেয়ার স্পাটা কত বছর বয়স থেকে কত বছর বয়স অবধি ব্যবহার করা যায়। এই হেয়ার স্পাটাকে কিন্তু তোমরা 10 বছর থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু এর মধ্যে কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই, সেই কারণে কিন্তু হেয়ারে কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। ছেলে উভয় মেয়ে সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারছো। হেয়ার স্পা করা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, ভীষণ। যারা করতে পারো তাদের জন্য ভালো। অনেকে আছে, এবার যদি তোমরা বলো দিদি আমি তো পার্লার দিয়ে হেয়ার স্পা করেছি, হ্যাঁ করেছো, পুজোর আগে, বিয়েবাড়ি যাওয়ার আগে, বা দিদির বিয়ে, মাসির বিয়ে, পিসির বিয়ে, তার আগে হেয়ার স্পা করেছো। কিন্তু হেয়ার স্পা কেন করা হয়, কি কারণে করা হয় সেটাই জানো না। হেয়ার স্পা কিন্তু একটা হেয়ারের প্রোটিন দিতে, আমাদের যে ময়শ্চারাইজারটা হারিয়ে গিয়ে থাকে আমাদের হেয়ারের ওপর দিয়ে, এটা আমাদেরকে কিন্তু একটা লক করে দিতে সাহায্য করে। অ্যাটলিস্ট 15 দিন অন্তর অন্তর বা 30 দিন অন্তর অন্তর হেয়ার স্পা করা উচিত। যারা করে
তাদের চুল একদম আয়নার মতো চকচক করছে। আর যারা করে না ওই পুজোর সময় করব, এর বিয়ে ওর বিয়েতে করব, তাদের চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যায়। যে কোনো জিনিস শুরু করার সাথে সাথে সেটার একটা নিয়ম থাকে, সেই নিয়মটা না জেনে কোনো সময় হেয়ারে কিছু ব্যবহার করবে না। আমি কিন্তু আজ পর্যন্ত পার্লারে গিয়ে কোনো দিন হেয়ার স্পা করিনি, যা করেছি ঘরে বসে করেছি। এবং আমার রুটিনে মানে আমার হেয়ার কেয়ার রুটিনে কিন্তু দুটো জিনিস ভীষণ মাস্ট। আমি হেনা করি 30 দিন অন্তর হোক, 31 দিন অন্তর হোক, আর আমি হেয়ার স্পা করি 15 দিন অন্তর অন্তর, যেটা আমার চুলকে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করতে সাহায্য করে। কোনো মানে ময়শ্চারাইজার লেভেল হারিয়ে যায় না, আমার চুলে দুমুখো চুলের সমস্যা আছে না। আমি কিন্তু একটা ভালো রুটিন ফলো করি। তোমরা যতই হেয়ার স্ট্রেটনার ব্যবহার করো, যতই ক্রিম্পিং করো, যাই করো না কেন, একটা যদি ভালো রুটিন তোমরা হেয়ারের উপর ফলো করো, তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা হয়ে যাবে অনেকটা শাইনি এবং অনেকটা ভালো থাকবে, তরতাজা থাকবে। চুল কিন্তু একটা গাছের মতো, যত যত্ন করতে পারবে তত কিন্তু বড় হবে, ঘন হবে, সুন্দর হবে। হেয়ার স্পা কিন্তু এমনই একটা উপাদান। আর এই হেয়ার স্পাটাকে তোমরা কিন্তু 15 দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করার নিয়মটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যাপ্লিকেশন করেও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, তা নিয়ে কোনো রকম কোনো চাপ নেই। যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, গোড়ার দিকটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই শিয়া বাটারের যে স্পা ক্রিমটা রয়েছে কেয়ারশেটের, সেটা কিন্তু অসাধারণ। এটা রিপেয়ার করতে অনেকটা সাহায্য করে। আমি বিগত এটা নিয়ে 2 মাস ধরে ব্যবহার করছি, 2বার ব্যবহার করেছি, 2 মাস ধরে ব্যবহার করছি, 1 মাস অন্তর অন্তর কিন্তু আমি এটাকে ব্যবহার করেছি। আর স্পা পেয়ে গেলাম মানে প্রতিদিন স্পা করব, এটা হার্বাল বলে প্রতিদিন স্পা করতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। তোমরা 15 দিন অন্তর অন্তর ভালো করে, যদি স্পা করছো তাহলে ভালো করে করো, নাহলে করার কোনো প্রয়োজন নেই। স্পা করো 15 দিন অন্তর অন্তর, দেখবে চুল অনেক ভালো থাকবে। তোমরা যতই স্ট্রেটনিং ক্রিম্পিং যাই করো না কেন, চুল তোমাদের ড্যামেজ হবে না। প্রত্যেকটা মেয়েদের, বিশেষত ছেলেদেরকে বাদ দাও, কারণ ছেলেদের চুল ছোটো ছোটো থাকে এবং তারা কিন্তু কাটিং করে নেয়, সেই কারণে কিন্তু ওদের চুল বেশি ড্যামেজ হয় না। মেয়েদের চুল ড্যামেজ হয় এই কারণে, আমাদের চুলটা প্রচণ্ড পরিমাণে বড় হয়, বড় হওয়ার সাথে সাথে আমাদের স্ক্যাল্প থেকে যে অয়েলটা বেরোয় সেটা আমাদের লেন্থ অবধি পৌঁছায় না, সেই কারণেই কিন্তু আমাদের চুলটা প্রচুর ড্যামেজ এবং প্রচণ্ড পরিমাণে ফ্রিজি ফুলে থাকে। যাদের চুল প্রচণ্ড ফ্রিজি ফুলে থাকে তারা প্লিজ কেয়ারশেটের এই হেয়ার স্পাটা ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রোটিন রয়েছে, যেটা আমাদের দুমুখো চুল, ড্যামেজ চুল, হেয়ারে কালার করেছো, এবার যদি তোমরা বলো দিদি আমি স্ট্রেটনিং করেছিলাম বা কেরোটিন করেছিলাম, আমি কি এই স্পাটা করতে পারো? অবভিয়াসলি করতে পারবে, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর আমি যেহেতু একেবারে ঘরোয়া উপায় স্পা করি, কোথাও কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই তোমরা স্পা করতে পারো। এটার প্রাইস কিন্তু বেশি না, মাত্র 199 টাকা, মানে 500 টাকার দাম। যদি তোমরা পার্লারে গিয়ে স্পা করে থাকো তাহলে অ্যাটলিস্ট আমার যতদূর মনে আছে 1200, 1300 কি 1500 টাকা নিতে পারে। এটা তোমরা যদি যারা করেছো তারা অবশ্যই আমাকে জানিও। তার থেকে ভালো 499 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে নাও, ঘরে বসে 15 দিন অন্তর অন্তর স্পা করো, পার্লারে যাওয়ার প্রয়োজন নেই, টাকা খরচা করার প্রয়োজন নেই। যারা স্পা করা স্টার্টিং করেছিলে তাদেরকে বলবো এখন থেকে 15 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু তোমরা স্পা করতে পারো কেয়ারশেটের। এটা হার্বাল প্রোডাক্ট, এতে তোমাদের পরবর্তীকালে হেয়ারে কোনো রকম কোনো কিন্তু ক্ষতি হবে না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে হেয়ার স্পা করে থাকি। আমি স্পা ক্রিমটা আমার চুলে যতটা প্রয়োজন আমি ঠিক একটি বাটির মধ্যে ঢেলে নিই। এই স্পা ক্রিমটা কিন্তু প্রচণ্ড ক্রিমি, খুবই ক্রিমি। যারা স্পা করো তারা হয়তো জানবে, স্পা ক্রিম যেমন ক্রিমি হয় সেম টু সেম কিন্তু ক্রিমি। তার সাথে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। আমি স্পা করার সময় একটা এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু স্পা ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিই। স্পা করার আগে চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ক্লিন করবে, কোম করে ভাগ করে নেবে, প্রত্যেক কটা পার্টে ভালো করে স্পা ক্রিম অ্যাপ্লিকেশন করবে। স্পা ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নেবার পর 1 থেকে 2 মিনিট জাস্ট স্ক্যাল্পের ওপর হালকা একটা মাসাজ দিয়ে দেবে, তাহলে কিন্তু চুলে ক্রিমটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে, তার সাথে কিন্তু চুলের কাজটাও অনেকটা ভালো হবে। চেষ্টা করবে তোমাদের কাছে যদি কোনো স্টিম দেওয়ার মেশিন থাকে সেটা দিয়ে স্টিম দিতে পারো, বা গরম টাওয়াল দিয়েও কিন্তু তোমরা স্টিম দিতে পারো। তো ফাইনালি আমি চুলটাকে ধুয়ে চলে এসেছি, আর দেখো চুলটা কতটা বাউন্সি, সফট এবং সিল্কি হয়েছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করে থাকি। তোমরাও কিন্তু ডেফিনেটলি ঘরে বসে 15 দিনের গ্যাপে গ্যাপে হেয়ার স্পা করো, তাহলেই পেয়ে যাবে কিন্তু একটা সুন্দর উজ্জ্বল মসৃণ একদম নরম একটা চুল, যেটা দোকান থেকে হেয়ার স্পা করলে যেই রেজাল্টটা আসে আমি কিন্তু বাড়িতে বসেও সেই রেজাল্টটা নিয়ে আসতে পারলাম। ঠিক এইভাবে কিন্তু হেয়ার স্পাটাকে তুমি কমপ্লিট করতে পারো। এই হেয়ার স্পাটা আমার ভীষণ ফেভারিট। আমি আপাতত এই হেয়ার স্পাটাকে খুব তাড়াতাড়ি ছাড়ছি না, কারণ যেহেতু হার্বাল রয়েছে সেই কারণে আমার চুলে কোনো রকম কোনো সাইড এফেক্টও হচ্ছে না, আমার মাথায় কোনো চিন্তাই নেই।
আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটা হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।